গুড মর্নিং গাইজ, ভেরি গুড মর্নিং ফ্রম কোলাখাম। আজকের দিনটা হচ্ছে 28শে মার্চ 2024, থার্সডে। আমাদের নর্থ বেঙ্গল সিরিজের এপিসোড 3 আমরা শুরু করতে চলেছি আজ থেকে। তো তোমরা যারা এপিসোড 1 বা এপিসোড 2 দেখে থাকবে তারা দেখেছো যে আমরা এপিসোড 1-এ কলকাতা টু শিলিগুড়ি এসেছিলাম এবং এপিসোড 2-তে আমরা শিলিগুড়ি টু কোলাখাম এবং কোলাখামের হিমালয়ান হোমস্টেতে আমরা কালকে চেক ইন করেছি। আপাতত চা খাচ্ছি, চা দিয়ে গেছে, সুমন্ত উঠেছে জাস্ট ঘুম থেকে, ও চা খাচ্ছে। সুমন্তকেও দেখিয়ে দিই। সুমন্ত, সে গুড মর্নিং। মর্নিং। ওকে, সো এবার আমরা স্টার্ট করব। চাটা খেয়ে আমাদের আজকের প্ল্যানটা বা এজেন্ডাটা তোমাদের বলে দিই। আজকে আমরা যাচ্ছি হচ্ছে চাঙ্গে ওয়াটারফলস। ওকে, এখান থেকে 3 থেকে 4 কিলোমিটার ডিস্টেন্স চাঙ্গে ওয়াটারফলসে। খুবই একটা বেশ বিখ্যাত অ্যাট্রাকশন পয়েন্ট বলতে পারো এবং বেশ নামি একটা ওয়াটারফল। এখানে প্রচুর লোকে যায়, প্রচুর ট্যুরিস্ট যায় এবং ওখানে কভার করে, মানে দ্যাট ইজ আ ভেরি কাইন্ড অফ ইম্পর্টেন্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন, ঠিক আছে, সাইট সিন বলতে পারো। তো সেটাই আজকে যাব, ওখানে অনেকটা টাইম স্পেন্ড করবো অ্যান্ড তারপরে তার আশেপাশে আরও কী কী সিনিক বিউটি আছে, যদি কোনো মনাস্ট্রি থাকে অ্যান্ড এনিথিং, সেটা আমরা কভার করবো, এই ভিডিওতে দেখাবো। আর বোনাস পয়েন্ট হচ্ছে আজকে এখান থেকে যদি কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যায়, যেটা দেখার জন্য তোমরা এত দূর আসো বারবার, সিকিম বলো, দার্জিলিং বলো, বারবার কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আসো, সেটা যদি এখান থেকে দেখা যায়, কোলাখাম থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায়, তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো অবশ্যই সঙ্গে থাকো, স্টে টিউন, কোথাও যেও না। আশা করি তোমাদের এপিসোড 3 ভালো লাগবে। আর এপিসোড 1 আর 2 যদি ভালো লেগে থাকে বাট এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর যদি এপিসোড 1 আর 2 না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে নাও, আদারওয়াইজ তোমরা এপিসোড 3টা ভালোভাবে লিঙ্ক করতে পারবে না। ওকে, চলো লেটস কন্টিনিউ আওয়ার নর্থ বেঙ্গল সিরিজ অ্যান্ড তোমাদের সাথে দেখা হচ্ছে সিনেমেটিক শর্টস, মোটো ব্লগিং এবং আমাদের নেক্সট ফেজে। তো বন্ধুরা, কোলাখাম হিমালয়ান হোমস্টের ভিডিও তো তোমরা দেখলে, আর সিনেমেটিক শর্টসগুলো আশা করি তোমাদের ভালো লাগলো। তো এবার আমি তোমাদের দেখিয়ে দিই এই হোমস্টের এখানকার ইনফ্রাস্ট্রাকচার এবং কত সুন্দর, মানে সাজানো গোছানো, কত সুন্দর ডেকোরেটেড। চলো। সো এটা হচ্ছে আমাদের রুম বন্ধুরা, আর এখান থেকে বেরিয়ে এরকম একটা কমন লেন আছে, মানে কমন স্টেপস বলতে পারো, আর তার দুদিকে এরকম কটেজ টাইপের অনেকগুলো রুম আছে যেখানে ট্যুরিস্টদের রাখা হয়। তো এই কমন স্টেপসটা ইউজ করে আমরা চলে যাচ্ছি নিচে। দেখতে পাচ্ছ দু সাইডে কত সুন্দর ফুলের টব দিয়ে সাজানো আছে, ওয়েল ডেকোরেটেড, অ্যান্ড তার সাথে অনেকটা নিট অ্যান্ড ক্লিন। তো অফবিট ডেস্টিনেশনের এটাই হচ্ছে মজা, যথেষ্ট ক্লিন থাকে। এখানে দেখতে পাচ্ছ সুমন্ত বসে আছে। সো এরকম একটা কমন এরিয়া আছে যেখানে চেয়ার টেবিল পাতা আছে। এখান থেকে তোমরা চা খেতে পারো, ইভিনিং টাইম এনজয় করতে পারো, মর্নিং টাইম এনজয় করতে পারো। ওকে, খুব সুন্দর একটা প্ল্যান ওয়াইজ খুব সুন্দর সাজিয়েছে এরা। আর ভিউটা হচ্ছে ঠিক এরকম। এই জায়গাটায় বনফায়ার করা হয়। তোমরা যদি ইচ্ছে করো, চাও, তাহলে এখানে এসে তোমাদের বলতে হবে যে হ্যাঁ আমরা বনফায়ার করতে চাই। তার জন্য এক্সট্রা পে করতে হবে ডেফিনেটলি, বাট তারা এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেবে। দেখতেই পাচ্ছ কাঠ রাখা রয়েছে আর এখানে বনফায়ার করা হয়। ওকে, আর বনফায়ারের সাথে তোমরা এখানে বসতে পারো। এখানেও একটা সুন্দর কমন এরিয়া রয়েছে, বনফায়ার এনজয় করতে পারো অ্যান্ড বারবিকিউ চিকেন অ্যান্ড অল হোয়াট এভার। এটা হচ্ছে পুরো কোলাখাম হিমালয়ান হোমস্টের একটা ভিউ এখান থেকে। এখানেও একটা সিঁড়ি আছে, যে সিঁড়ি দিয়ে তোমরা ওপরে চলে যেতে পারো। খুব সুন্দর ব্লুপ্রিন্ট, খুব সুন্দর সাজিয়েছে হোমস্টেটা। তো এই হোমস্টের যিনি ওনার রয়েছেন তিনি হচ্ছেন অ্যাকচুয়ালি বাঙালি। ওনার নাম হচ্ছে শৈবাল। উনি কলকাতাতেই থাকেন। ওকে, কেষ্টপুরে বাড়ি ওনার। তো ওনার সঙ্গে খুব ভালো কথা হলো, খুব ভালো মানুষ। ওকে,
আমি ওনার ডিটেল কন্ট্যাক্ট নাম্বার এবং নাম পুরো ডিটেল দিয়ে দেবো, এই ডেসক্রিপশন বক্সে থাকবে। তোমরা ওনাকে কন্ট্যাক্ট করে খুব ইজিলি বুক করতে পারো এবং এখানে চলে আসতে পারো। সো গাইজ, তোমাদের একটু দেখিয়ে দিই যে বাইকগুলো আমরা কোথায় রেখেছি। কালকে এপিসোড 2তেও আমরা দেখিয়েছি তোমাদের, বাট স্টিল অনেক রাত হয়ে গেছিলো, তো ভালো করে হয়তো বুঝতে পারোনি। এটা হচ্ছে বেসিক্যালি এন্ট্রান্স, কোলাখাম হোমস্টের এটাই এন্ট্রান্স, আর বাইকগুলো আমরা ঠিক এইখানে রেখেছি। ওকে, সো গাইজ, ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, আর এখানে যিনি দিদি আছেন উনি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছেন। তোমাদের দেখিয়ে দিই ব্রেকফাস্টে কী দিয়েছে। সো এটা হচ্ছে ডাইনিং এরিয়া, যেমনটা কালকে দেখিয়েছিলাম, যেটা হচ্ছে কোলাখাম হোমস্টে ডাইনিং এরিয়া। আর ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, সুমন্ত অলরেডি স্টার্ট করে দিয়েছে। ব্রেকফাস্টে কী দিয়েছে? আলুর পরোটা, ডিম সেদ্ধ, আচার, চাটনি। ওকে, গ্রেট। সো ব্রেকফাস্টের মেনু তো তোমরা দেখে নিলে, ডাইনিংটা খুব সুন্দর সাজানো। ওকে, আর এই দিদি যিনি আছেন উনি আর কি এখানে সমস্ত দেখভাল করছেন, টেক কেয়ার করছেন। খুব ভালো মনের মানুষ, খুব সুন্দর বিহেভিয়ার। ओके, তোমরা এখানে আসলে অবশ্যই। আপনার नाम क्या है? प्रवीणा। प्रवीणा, ओके। उनका भी कॉन्टैक्ट नंबर दे दूंगा, ঠিক আছে, তোমাদের ডেসক্রিপশন বক্সে। সো চলো, আর দেরি করে লাভ নেই, বিকজ এবার আমাদের চাঙ্গে ওয়াটারফলসের জন্য বেরোতে হবে। ব্রেকফাস্ট স্টার্ট করে দিই, অ্যান্ড দেন একেবারে মোটো ব্লগিং সেট আপে দেখা হচ্ছে। ওকে গাইজ, সো ফাইনালি আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। প্ল্যান একটু চেঞ্জ হয়েছে। ওকে, আমাদের প্ল্যান ছিল বাইকে যাওয়ার, বাট সেটা চেঞ্জ করে আমরা মানে অ্যাটলিস্ট সুমন্ত বাইকে গেছে, সুমন্ত বললো না আমি বাইকেই করতে চাই। বাট আমার মনে হলো এতটা হেকটিক জার্নি করে এসেছি, এতটা রাফ রাইড করে এসেছি, তো আজকে সাইট সিনটা একটু কমফর্ট এরিয়াতে হোক, একটু কমফর্ট ওয়েতে হোক। ওকে, তো আমি একটা গাড়ি হায়ার করেছি এখানে, ছোট্ট একটা গাড়ি এই হোমস্টে থেকেই অ্যারেঞ্জ করে দিয়েছে। আর এই হচ্ছে সেই গাড়ি, তোমরা দেখতে পাচ্ছ। এই গাড়ির নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো। আপনার নাম? मेरा पवन राय। পবন রায়। তো পবন রায় হচ্ছে আজকে আমার গাইড কাম ড্রাইভার। ওকে, আমাকে ঘোরাবে আজকে। তো চলো পবনের সাথে আমরা ঘুরে নিই পুরো এই লাভা। আজকের ডেস্টিনেশন অ্যাজ আই সেড চাঙ্গে ওয়াটারফল, लावा। और लावा ते क्या क्या? मोनेस्ट्री। हाँ हाँ। और आई लव लावा पार्क, उसके बाद छांगे फॉल्स। ওকে, সো আই লাভ লাভা মনাস্ট্রি, লাভা মনাস্ট্রি অ্যান্ড চাঙ্গে ওয়াটারফল, এটা হচ্ছে আমাদের। এটা ছাড়াও যদি আশেপাশে কিছু ভালো জায়গা থাকে সেটা হচ্ছে পবন আমাদের ঘুরিয়ে দেবে। ওকে, সঙ্গে থাকো গাইস, দেখা হচ্ছে গাড়িতে। সো বন্ধুরা, আমাদের গাড়ির জার্নি স্টার্ট হয়ে গেছে এবং আমরা কোলাখাম হোমস্টে থেকে বেরিয়ে যেমনটা বললাম লাভার উদ্দেশ্যে যাচ্ছি, লাভার সাইট সিনের জন্য। তো বন্ধুরা, কালকে এপিসোড 2তে আমরা যখন শিলিগুড়ি থেকে কোলাখাম এসেছিলাম বা কোলাখাম হিমালয়ান হোমস্টেতে চেক ইন করেছিলাম, তখন এই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের রাস্তা দিয়ে এসেছিলাম, যেটা তোমাদের কালকে রাতে দেখাতে পারিনি বিকজ আমার গোপ্রো ব্যাটারি পুরো ফুললি ড্রেন্ড হয়ে গেছিলো এবং সুইচ অফ হয়ে গেছিলো। আর তাছাড়া সন্ধ্যে 7টা-8টার সময় এই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক এত ভয়াবহ হয়ে উঠেছিল, মানে রাস্তা পিচ ব্ল্যাক, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো ইট ওয়াজ টু ডিফিকাল্ট ফর মি টু রেকর্ড অ্যান্ড অল, মানে কোনো রকমে আমি 4-5 বার পড়তে পড়তে বেঁচে গেছি। সুমন্তর অনেক প্রবলেম হচ্ছিল, তো আমরা দুজনে কোনো রকমে মানে হোমস্টেতে চেক ইন করেছি। তো সেটা তোমরা দেখিয়েছিলে এপিসোড 2তে, সেই জন্য এই রাস্তাটা তুলে ধরতে পারিনি। বাট এখন আজকে দিনের বেলা গাড়িতে আছি, খুব ভালোভাবে এই রাস্তাটা তোমাদের দেখাবো যে এই রাস্তার কী কন্ডিশন হয়ে রয়েছে এবং তোমাদের কতটা মানে কশন নিয়ে চালাতে হবে। ওকে, সো গাইস, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের চেকপোস্ট থেকে কোলাখাম হিমালয়ান হোমস্টের দূরত্ব হলো 8 কিলোমিটার। আর এই 8 কিলোমিটার কিন্তু বেশ চ্যালেঞ্জিং। এখানকার লোকালসের থেকে জানতে পারলাম এই রাস্তাটা ট্রাভেল করতে তাদেরও বেশ প্রবলেম হয়। তোমরা যারা বাইকে আসার প্ল্যান করছো তারা কিন্তু বেশ সাবধানে এসো। আমরা কিন্তু খুব একটা বাইকার্স দেখতে পেলাম না এই রাস্তায়। এই 8 কিলোমিটারে তোমাদের জন্য থাকবে সব রকমের চ্যালেঞ্জ। একদিকে থাকবে ট্রিমেন্ডাস পুয়ার রোড কন্ডিশন, আরেকদিকে থাকবে ওয়াইল্ড অ্যানিমেলের ভয়। কোলাখাম হিমালয়ান হোমস্টে থেকে জানতে পারলাম এই জঙ্গলে রয়েছে ভুটান থেকে মাইগ্রেটেড হওয়া রয়্যাল বেঙ্গল টাইগার্স এবং তার সাথে রয়েছে আরও অন্যান্য ওয়াইল্ড অ্যানিমেলস। বাট বন্ধুরা, ওভারঅল এক্সপিরিয়েন্সটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস ছিল, আমরা বেশ এনজয় করেছি। সো বন্ধুরা, আমরা চলে এসেছি লাভা মনাস্ট্রি, দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে তার এন্ট্রান্স। পাবন ভাই দাঁড়িয়ে রয়েছে, আমাদের নিয়ে যাচ্ছে। চলো ভেতরে চলে যাই।
थोड़ा अलाउड है बोलता है। अच्छा। ऊपर जो है ना उसमें नहीं है बोलता है। अच्छा, इधर ड्रोन अलाउ है? पूछेंगे। ওকে। তো আমরা এন্ট্রান্স দিয়ে ভেতরে চলে এলাম অ্যান্ড এটা হচ্ছে পুরো লাভা মনাস্ট্রি এরিয়া। আমরা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি। তো গাইজ এখানে একটা ব্যাপার আছে যে ড্রোন অ্যালাউড কিনা সেটা আমাদের জিজ্ঞেস করতে হবে, ড্রোনের পারমিশন আছে কিনা। यो ड्रोन ने कता कता अलाउड छ? गुम्बामा एलाउ कुनैमा पनि छैन? किनभने माथि गुम्बा छ त त्यसले गर्दा डिस्टर्ब हुन्छ नि यहाँ गुम्बा। সো বন্ধুরা এখানে কথাবার্তা চলছে এবং জিজ্ঞেস করছে যে ড্রোনটা কোথায় ওড়ানো অ্যালাউড আছে, भित्र चाहिँ एलाउ छैन। আমরা ড্রোন তুলতে পারবো কিনা। তো দেখা যাক, পাবন ভাই অনেক চেষ্টা করছে। हुन्छ। भिडियो त छ नि है, भिडियो गर्नुको हुन्छ नि। ड्रोन अलाउड नहीं है बोलता है, আচ্ছা, खाली वीडियो। ओके ओके। सो गाइज अनफॉर्चुनेटली लावा मोनास्ट्री में ड्रोन अलाउ ना। करेंगे हाँ जी, पूरा लावा निकल जाएगा। ओके ओके। सो गाइज अनफॉर्चुनेटली লাভা মনাস্ট্রিতে ড্রোন তো অ্যালাউড না। ওকে, তো ড্রোন শট তোমাদের দেখাতে পারবো না, বাট অসাধারণ সিনিক বিউটি আছে। আশা করি ড্রোনের দরকারও লাগবে না, এত সুন্দর সিনিক বিউটি আমি ক্যামেরায় কভার করতে করতে তোমাদের নিয়ে যাব এবং দেখাবো। পাবন ভাই আমাদের নিয়ে যাচ্ছে এবং পুরো এরিয়াটা সুন্দর করে ঘুরিয়ে দেখাবে। আমরা লাভা মনাস্ট্রির একটা সুন্দর ভিউ পয়েন্টে এসেছি এবং তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে এটা হচ্ছে সেই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের জঙ্গল। তো বন্ধুরা, আজ তোমাদের সাথে একটা বিশেষ তথ্য শেয়ার করে ফেলি। দূরের ওই যে ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছ, এই ফ্ল্যাগগুলোর একটা বিশেষ মিনিং আছে। যারা বুদ্ধিস্ট বা লামা তারা বিশ্বাস করে যদি এই ফ্ল্যাগগুলোতে বুদ্ধ ধর্মের পবিত্র মন্ত্র লিখে রাখা যায় তাহলে সেই মন্ত্র হাওয়ার সাথে চারিদিকে ছড়িয়ে পড়বে আর এই জায়গাটিকে করে তুলবে আরও পবিত্র। আর তাই পৃথিবীর যে কোনো মনাস্ট্রিতে গেলে এই ফ্ল্যাগগুলোকে কিন্তু তোমরা সর্বত্র দেখতে পাবে। সো গাইজ, একটা খুব ভালো জিনিস আজ জানতে পারলাম পবন ভাইয়ের জন্য। ওকে, পবন ভাই তোমাদের শেয়ার করছে, বলি। गुरास, गुरास का फूल बोलते हैं, ये फ्लावर है। और ये जो हम लोग मछली खाते हैं, जो मछली खाते हैं ना, जो कांटे अटक जाता है यहाँ पे गले गले में, तो ये खाने से पूरा खत्म हो जाता है। আচ্ছা, খতম তো হয়ে যাতা হ্যায়। অনেক সময় এরকম হয় যে আমরা মাছ খাওয়ার সময় আমাদের গলায় কাঁটা লেগে যায় এবং মানে খুব কষ্ট হয়। তো এটা হচ্ছে তার একটা অনলি মেডিসিন। এটা ইমিডিয়েটলি তোমার সেই কাঁটাটাকে ওটাকে নষ্ট করে দেয় এবং বের করে দেয়। তো এটা একটা খুব ভালো জিনিস জানতে হলাম। ইস ফ্লাওয়ার কা নাম কে হ্যায়? गुरास। গোরাস, গোরাস ফ্লাওয়ার, মনে রেখো। সো বন্ধুরা, মনাস্ট্রি মোটামুটি ঘোরা শেষ হলো। খুব ভালো লাগলো। ফার্স্ট টাইম কোনো মনাস্ট্রিতে আমি দেখলাম যে এখানে মানে ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট অ্যালাউ করছে ভেতরে। সিকিমে অনেক মনাস্ট্রি ঘুরেছি, তোমরা আমার সিকিম ব্লগ দেখেছো, আমার সিকিম সিরিজেও দেখেছো, অ্যালাউড না। ফার্স্ট টাইম আমি এখানে দেখলাম এটা অ্যালাউড, অ্যান্ড খুব ভালো লাগলো। তো চলো এবার মনাস্ট্রি ছেড়ে বেরোনোর পালা। অ্যান্ড এবার আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন আই লাভ লাভা। সো বন্ধুরা, আবার আমরা গাড়িতে উঠে বসলাম আর এবার আমরা যাচ্ছি আই লাভ লাভা পার্কের উদ্দেশ্যে। সেই পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে পবন ভাই আমাদের নিয়ে চললো।
সো বন্ধুরা গাড়িটা পার্ক করলাম এখানে, আর এই যে দেখতে পাচ্ছ লাভা পার্ক, আই লাভ লাভা পার্কের যে এন্ট্রান্স, এখান দিয়ে আমরা উপরে উঠে যাব পবন ভাইয়ের সাথে। আমরা এখানে একটা টি ব্রেক সেরে ফেলছি, আমি আর পবন ভাই দুটো চা অর্ডার দিয়েছি, ঠিক আছে। আর তারপরে আমরা পার্কের দিকে উঠে যাব। তবে এখানে জানতে পারলাম যে ড্রোন শট অ্যালাউড না, এখানেও ড্রোন শটে ফাইন আছে। সো আনফর্চুনেটলি গাইস এখানেও আমরা ড্রোন শট করতে পারবো না, বাট খুব সুন্দর সুন্দর সিনেমেটিক ভিডিও তোমাদের শেয়ার করবো। সো গাইজ আমাদের টি ব্রেকের পর আমরা এখানে যে লাভা পার্ক আছে সেখানে যাওয়ার প্ল্যান করেছিলাম, বাট আনফর্চুনেটলি দুটো চ্যালেঞ্জ এসছে। একটা হচ্ছে খুব বৃষ্টি শুরু হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, আমি জানি না লেন্সে ধরা পড়ছে কিনা, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, আর অ্যাট দ্য সেম টাইম অনেক দেরি হয়ে গেছে। তো আমাদের এখনও লাঞ্চ করতে হবে, কোলাকাম হোমস্টে ব্যাক করতে হবে এবং সেখানে লাঞ্চ করে সেখান থেকে আমাদের চাঙ্গে ফলস যেতে হবে। সো হোয়াট উই ডিসাইডেড, পবন ভাইও যেটা বললো যে এরপরে বেশি লেট করলে চাঙ্গে ফলস বন্ধ হয়ে যাবে, বাট ওটা হচ্ছে মেন অ্যাট্রাকশন পয়েন্ট, তো ওটা মিস করতে চাই না। আর এমনিতেও এই লাভা পার্কে বিশেষ কিছু দেখার নেই, সো উই ডিসাইডেড কি আমরা লাভা পার্কটাকে স্কিপ করি। এখানে আই লাভ লাভার সামনে কিছু ফটো তুলেছি, আর এখানে বেশ কিছুক্ষণ একটা রেস্টিং জোন আছে, এখানে রেস্ট করলাম, বেঞ্চের মতো বানানো আছে, তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো এবার আমরা ফিরে যাই কোলাকাম হোমস্টে এবং ওখানে লাঞ্চ করি, তারপরে আমরা বেরোবো চাঙ্গে ওয়াটারফলসের উদ্দেশ্যে, সঙ্গে থাকো। আবার আমাদের গাড়ির জার্নি শুরু হয়েছে এবং আমরা ফিরে যাচ্ছি কোলাকাম হোমস্টেতে। पवन भाई बहुत अच्छा गाते भी है and you guys can see that वो गा भी रहा है, ठीक है, बहुत अच्छा गा रहा है ऑनेस्टली। तो चलो गाना सुनते सुनते আমরা চলে যাই হচ্ছে কোলাকাম হোমস্টে, এন্ড দেন ওখানে দেখা হচ্ছে। ফাইনালি আমরা কোলাকাম হোমস্টে পৌঁছে গেলাম, এন্ড আপাতত লাঞ্চ এসছে, এবার লাঞ্চ করতে হবে আমাদের। তো লাঞ্চ করে আমরা চাঙ্গে ফলসের উদ্দেশ্যে বেরোবো। পবন ভাইও গেছে লাঞ্চ করতে, একসাথে আমাদের লাঞ্চ হয়ে গেলে স্টার্ট করবো ফর চাঙ্গে ফলস। নাও এখানে একটা ব্যাপার হয়েছে যেটা তোমাদের বলার আছে, সেটা হচ্ছে যে তোমরা সুমন্তকে দেখতে পাচ্ছ না। তো মর্নিংয়ে যখন আমরা ট্রিপ স্টার্ট করেছিলাম তোমাদের বলেছিলাম যে সুমন্ত বাইকে যাচ্ছে, ও আমাদের সাথে গাড়িতে যাচ্ছে না, আর আমরা গাড়িতে যাচ্ছি। তো একটা আনফর্চুনেট ব্যাপার হয়েছে, নেহরু ভ্যালি ন্যাশনাল পার্কের যে রাস্তাটা তোমাদের দেখালাম, যেটা খুব টাফ চ্যালেঞ্জিং রাস্তা, সেই রাস্তায় সুমন্তর বাইক ফল হয়েছে। তো সেখানে বাইকেরও বেশ কিছুটা ড্যামেজ হয়েছে, অ্যান্ড সুমন্তর কতটা কি ইনজুরি হয়েছে আমি জানি না, তো সেটা নিয়ে একটু ওয়ারিড আছি। সেটার জন্যই ওর সঙ্গে আমার একটা ডিসকানেক্ট হয়ে গেছেন। এখন ওকে আমি ফোন করছি, পাচ্ছি না, ও কখন লাঞ্চ করবে, কি ওর প্ল্যানিং, ও কোথায় আছে এখন ঠিক ক্লিয়ারলি জানতে পারছি না। আপাতত আমি লাঞ্চটা করে নিই, বিকজ চাঙ্গে ওয়াটারফলসের একটা টাইমিং আছে, আর ওখানে ড্রোন শট নিতে হবে। যদি ডার্কনেস একটা মানে অন্ধকার চলে আসে, ইভিনিং টাইপ হয়ে যায়, তখন আমরা ড্রোন শটটা ভালোভাবে নিতে পারবো না। সো লেটস কমপ্লিট দ্য লাঞ্চ অ্যান্ড ওয়েট ফর পবন ভাই। অ্যাজ সুন অ্যাজ পবন ভাই এখানে আসবে, তো আমরা বেরিয়ে যাবো। সো গাইজ আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। নেক্সট ডে লাঞ্চে কি আছে দেখো, ভাত, আলু ভাজা, একটা শাক, তার সঙ্গে ডাল, ডিমের ডালনা বা ডিমের ঝোল বলতে পারো, আর এখানে হচ্ছে সেই বিখ্যাত পাহাড়ি আচার। ওকে, তো এটাই আমাদের লাঞ্চটা সেরে ফেলি কুইকলি। সো গাইজ আমাদের লাঞ্চ ওভার। ওকে, একটা গুড নিউজ হচ্ছে সুমন্ত ব্যাক করেছে, যেটা এক্সপেক্ট করেছিলাম ততটা বাজে কিছু হয়নি, জাস্ট বাইকের মাইনর কিছু ড্যামেজেস হয়েছে, বাট ওর কোনো ইনজুরি বা সেরকম কিছু হয়নি, উইচ ইজ গুড। ওকে, সো হি ইজ কমপ্লিটলি সেফ। সো নাও হোয়াট উই ডিসাইডেড দ্যাট কি আমি আর সুমন্ত একসাথে যাব চাঙ্গে ওয়াটারফল একই গাড়িতে। সো গাইজ আবার আমরা স্টার্ট করলাম আমাদের জার্নি পবন ভাইয়ের সাথে লাঞ্চের পর, অ্যান্ড এবারে আমাদেরকে জয়েন করেছে সুমন্ত, পেছনে বসে আছে। তো আমরা একসাথে যাচ্ছি চাঙ্গে ওয়াটারফল একই গাড়িতে। এটা একটা অন্য রুট, মানে এটা নেহরু ভ্যালি ন্যাশনাল পার্কের রুট নয়, এটা আমরা যে রুট দিয়ে এসেছি সেই রুট দিয়ে নয়, অন্য রুট দিয়ে আমরা যাচ্ছি চাঙ্গে ওয়াটারফল। ওকে গাইজ, সো ফাইনালি আমরা চাঙ্গে ওয়াটারফল পৌঁছে গেছি, আর গাড়িটাকে পার্ক করেছি ওইখানে দেখতে পাচ্ছ।
আজকে ড্রাইভার দাদা মানে पवन भाई हमारे साथ যাচ্ছে না, একটু रेस्ट নেবে। ओके पवन भाई थोड़ा सो जाएंगे आज गाड़ी में। ओके और हम लोगों को जाना पड़ेगा, थोड़ा सा ट्रेक करके नीचे जाना पड़ेगा, फिर ऊपर आना पड़ेगा, तो इसलिए थोड़ा टाइम लगेगा। तो ठीक है चलो हम लोग स्टार्ट करते हैं, पवन भाई को यहीं पे छोड़ते हैं कुछ देर के लिए। ओके চলো সঙ্গে থাকো। ওকে সো গাইজ এটা হচ্ছে সেই ট্রেকিংয়ের রাস্তা, এখান দিয়ে স্লোলি ব্যারিকেড করে দেওয়া আছে, এই ব্যারিকেড ভেবে এই স্টেপস দিয়ে নিচে যেতে হবে। ঠিক আছে, বেশ কিছুটা নিচে যেতে হবে চাঙ্গে ওয়াটারফলসের জন্য। তো চলো তোমাদের দেখিয়ে দিই, কোনো ডিফিকাল্ট কিছু নয়, কোনো পাথরের রাস্তা বা কিছু নয়, জাস্ট সুন্দর স্টেপস করে দেওয়া আছে, যে কেউ যেতে পারবে। তবে হ্যাঁ আসার সময় মানে ওঠার সময় একটু কষ্ট হবে, এটা নামার জন্য খুব একটা কষ্ট হচ্ছে না, অ্যাসেন্ড করার সময় একটু কষ্ট হবে। তো ওইখানে দেখতে পাচ্ছি সামনে একটা টিকিট কাউন্টার আছে, ওটাই হচ্ছে চাঙ্গে ওয়াটারফলসের টিকিট কাউন্টার। সুমন্ত অলরেডি টিকিট করে নিয়েছে। ঠিক আছে, কত করে নিল টিকিট? 20 রুপিস করে টিকিট। দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে তোমাদের এসে টিকিট করে নিতে হবে 20 রুপিস করে ইচ পার্সন। তো আমরা টিকিট করে নিয়ে এবার এগোতে শুরু করলাম। আবার এখানে কোনো স্টেপস নেই, তো এখানে একটু এইভাবেই হাঁটতে হবে। শুকনো থাকলে কোনো চাপ নেই, বাট বৃষ্টি হলে এই জায়গাটা একটু স্লিপারি হতে পারে, বুঝে আসবে তোমরা। এখন তো ঠিক আছে বন্ধুরা, বেশ রিল্যাক্স পেতে নামছি, আর ওঠার সময় কষ্টটা হবে। আমরা সেম ভাবে হেঁটে চলেছি, আর লেফট হ্যান্ড সাইডে দেখো কি সুন্দর সিনিক বিউটি। ওই দূরে দেখতে পাচ্ছি একটা কোনো জায়গায় একটা কারখানা বা কোনো একটা প্রোডাকশন ফ্যাক্টরির মতো লাগছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ দূরে ধোঁয়া। সো বন্ধুরা একটু তো কষ্ট হচ্ছে, এখানে নামতে নামতে একটা খুব সুন্দর রেস্টিং জোন দেখতে পেলাম, দেখিয়ে দিচ্ছি। একটা সুন্দর রেস্টিং জোন করা আছে এখানে, আস্তে আস্তে যারা টায়ার্ড হয়ে যাচ্ছে তাদের জন্য। অনেক বয়স্ক এখনো পর্যন্ত দেখিনি, বাট দু একজনকে দেখলাম একটু মিডল এজ, তারা রীতিমতো হাঁপাচ্ছে। উপরে ওঠার সময় বেশ কষ্ট হবে, এনিওয়ে ভালো কিছু পেতে গেলে তো কষ্ট করতেই হবে। এখনও আমরা চাঙ্গে ওয়াটারফলসের কোনো সাইন দেখতে পাইনি, অনেকটা নিচে, কিছুটা ফ্ল্যাট রোড, কিছুটা সিঁড়ি। এটা হয়তো এই কারণেই করে দেওয়া আছে যাতে খুব বেশি চাপ না হয় ট্যুরিস্টদের। তো গাইজ আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, একটু রেস্ট নিচ্ছি। স্পেশালি আমি আমার জন্য দাঁড়িয়েছি, বিকজ আমার রাইট লেগে মানে একটা জয়েন্ট পেন হচ্ছে। ওকে, এই জয়েন্ট পেনটা আগেও ছিল, সেটা একটু বেশি হাঁটলে বা এরকম ধরনের একটু ডিসেন্ড করলে বা অ্যাসেন্ড করলে তখন হয়, চাপ হয় একটা, তো সেই ব্যথাটাই আবার হচ্ছে, জাগিয়ে উঠেছে। তো একটু রেস্ট নিচ্ছি, তারপর আবার হাঁটা শুরু করব। অনেকটা রাস্তা, অনেকটা, একটুখানি নয়। তোমাদের একটু এখান থেকে সিনিক বিউটিটা দেখাচ্ছি, ভিউটা কেমন লাগছে। সো গাইজ ফাইনালি উই হ্যাভ রিচ চাঙ্গে ওয়াটারফল। তোমাদের যেমনটা কালকে বলেছিলাম এপিসোড 2-তে, আমরা ফাইনালি সবথেকে বিগেস্ট অ্যাট্রাকশন পয়েন্ট কোলাখামের চাঙ্গে ওয়াটারফলসে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ আমার পেছনে চাঙ্গে ওয়াটারফল। ওকে, অসাধারণ লাগছে বন্ধুরা, জাস্ট অসাধারণ লাগছে। কিছুটা হেঁটে নামতে হয়, কষ্ট হয়, বাট অবশ্যই এটা মিস করবে না। ওকে, এবং আমি দেখতে পাচ্ছি জলের বেশ কারেন্ট আছে। চলো আমি এখান থেকে তোমাদের কিছু সিনেমেটিক শট এবং কিছু ক্লিপস আর পিকচার শেয়ার করছি, এনজয় করতে থাকো।
বন্ধুরা, সো তোমরা তো চাঙ্গে ওয়াটারফলসের সিনেমেটিক শর্টস এবং ভিডিওগুলো দেখলে, কেমন লাগলো অতি অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করো আর শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। একটা পয়েন্ট তোমাদের বলতে ভুলে গেছি, এদিকে হচ্ছে চাঙ্গে ওয়াটারফলস আর তার ঠিক অপোজিটে মানে এইখানে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া যায়। এখন ক্লাউডি ওয়েদার আছে, ওয়েদার ভালো নেই তাই, বাট ওয়েদার ভালো থাকলে একদিকে কাঞ্চনজঙ্ঘা অপর দিকে চাঙ্গে ওয়াটারফলস মুখোমুখি, তো এটা একটা অসাধারণ ভিউ হতো যদি ওয়েদার ভালো থাকতো। বাট এনিওয়েজ হোয়াট এভার ইট ইজ, যতটুকু আমরা পেয়েছি এটাই এনাফ। ওকে, সো চলো এবার আমরা আস্তে আস্তে উপরে উঠে যাবো। উপরে উঠে যাওয়াটা আর একটা বড় চ্যালেঞ্জ, উপরে উঠে গিয়ে দেখা হচ্ছে। সো গাইজ ফাইনালি আমরা গাড়িতে এসে উঠলাম চাঙ্গে ফলস দেখার পর। এখন আবার ব্যাক টু হোমস্টে। সো এটা হচ্ছে রাতের ভিউ, রাস্তার রাত্রেবেলা আমরা ফিরছি। গুড ইভিনিং গাইজ। সো ফাইনালি আমরা চাঙ্গে ওয়াটারফলস দেখে কোলাখাম হোমস্টে পৌঁছে গেলাম। অ্যান্ড আমাদের কোলাখাম হোমস্টে আস্তে আস্তে মোটামুটি সন্ধ্যে 7টা হয়ে গেছে, বিকজ তোমরা দেখলেই রাস্তা কতটা অন্ধকার ছিল। এখানে আসার পর যথারীতি টি অ্যান্ড ইভিনিং স্ন্যাক্স পেয়ে যাই, সেগুলো সব কমপ্লিট করার পর আমাদের লাগেজ প্যাকিং করতে হয়, বিকজ কালকে আমরা কোলাখাম হোমস্টে চেক আউট করে বেরিয়ে যাব। অ্যান্ড তারপর ডিনার টাইম হয়ে যায়, ডিনার করে সুমন্ত যথারীতি শুয়ে পড়েছে বিকজ ও খুব টায়ার্ড আছে। আর কালকে আমাদের অনেক আর্লি মর্নিং উঠতে হবে। ওকে, সো কালকে আমাদের কোলাখাম হোমস্টে থেকে চেক আউট করে চলে যেতে হবে দারাগাঁও, এবং দারাগাঁওতেই আমরা স্টার্ট করতে চলেছি এপিসোড 4। এপিসোড 4-এ আমরা কভার করব কমপ্লিট দারাগাঁও এবং তার আশেপাশে ট্যুরিস্ট ডেস্টিনেশনসগুলো। ওকে, সো অবশ্যই এপিসোড 4 দেখতে ভুলবে না। আর এপিসোড 3টা আজকে এখানেই এন্ড করছি। তো যতটা পেরেছি তোমাদের সাথে সিনেমেটিক শর্টস এবং ডিটেলস শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সো চলো আর বেশি টাইম ওয়েস্ট করছি না, বিকজ কালকে অনেক আর্লি মর্নিং উঠতে হবে, আমাকেও এখন গিয়ে শুয়ে পড়তে হবে। সো অবশ্যই আমাদের সঙ্গে থেকেও, স্টে টিউন, বিকজ এপিসোড 4-এর ভিডিও আসতে চলেছে খুব শিগগির। আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। গুড নাইট অ্যান্ড শুভরাত্রি।